ফেজ ডায়াগ্রাম। তাহলে ফেজ ডায়াগ্রাম কি? ফেজ ডায়াগ্রাম হচ্ছে ইন জেনারেল প্রেশার ভার্সেস টেম্পারেচার অথবা তার কম্পোজিশনস এর সঙ্গে কিভাবে সেটা চেঞ্জ হয় তার ফেজ, সেটার একটা নকশা চিত্র। ওকে, তো আমাদের প্রথমে আমরা পড়বো ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার। সো উইল ফার্স্ট স্টার্ট দ্য ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার। ওকে, তাহলে ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার এটা করতে গেলে এটা আমরা জানি যে আমাদের একটা ইকুয়েশন লাগে, ক্ল্যাপিয়ন-ক্লসিয়াস ইকুয়েশন, সেটা দিয়ে আমরা করতে পারি। তো তার আগে আমরা একটু দেখে নিই যে কি কি ফেজ অ্যাকচুয়ালি ওয়াটারের আছে। অর্ডিনারি কন্ডিশনে তিনটে ফেজ আমরা ওয়াটারের দেখতে পাই। কি কি ফেজ দেখতে পাই? আইস, লিকুইড এবং ওয়াটার। লিকুইড ওয়াটার, এটা হচ্ছে লিকুইড ওয়াটার, এবং আমরা এটাকে বলতেই পারি এবং ভেপার, ওয়াটার ভেপার। ওকে, নাও if this system, যদি সেই সিস্টেমটা কোনো সিস্টেম, if this system consist only one phase, যদি one phase consist করে, তাহলে সেখানে ফেজ রুলে আমরা কি বসিয়ে দেবো? ফেজ রুল অনুসারে এ ফিজিক্যাল টু আমরা জানি সি মাইনাস পি প্লাস টু। তাহলে কনস্টিটিউয়েন্ট কি হয়? একটাই কনস্টিটিউয়েন্ট, এবং সেখানে যদি একটাই ফেজ থাকে, একটাই কনস্টিটিউয়েন্ট, এবং তা যদি বসাই প্লাস টু, সো হোয়াট উইল গেট? উইল গেট টু। Degrees of freedom is equal to 2. That means the system would be bivariant. Hence, both pressure and temperature can be varied simultaneously without any change in its phase. মানে প্রেশার বা টেম্পারেচার যে কোনো একজন, যাদের ওদেরকে আমরা চেঞ্জ করলে তাদের ফেসের পরিবর্তন হবে না ইন দোজ কেসে যেখানে ওয়ান ফেজ কনসিস্ট করে। যদি সেটা দুটো ফেজ হয়, হ্যাঁ, ইফ পি ইজ ইকাল টু 2, ফেজ ইজ ইকাল টু যদি 2 হয়, দুটো ফেজ সাইমিলটেনিয়াসলি প্রেজেন্স বা দুটো ফেজ যদি কনসিস্ট করে, তাহলে সেখানে ক্ষেত্রে কি হবে? এই একই রকম ভাবে এফ ইজ ইকাল টু সি মাইনাস পি প্লাস টু, তাই যদি হয় তাহলে 1 মাইনাস 2 প্লাস 2 ইজ ইকাল টু 1। তার মানেটা কি হলো? ইউনিভ্যারিয়েন্ট। তার মানে যে কোনো একটাকে চেঞ্জ করা যেতে হবে এবং একটাকে ফিক্স থাকতে হবে। টেম্পারেচার আর প্রেসার যে কোনো একটাকে ফিক্স রাখতে হবে, তাহলেই সেই ফেজটা এক্সিস্ট করবে। ওকে, তাহলে এই যে যে ব্যাপারটা, এই যে ব্যাপারটা যেখানে ওয়ান ফেজ হলে তাদের ফেজ কিরকম হবে একটু ভেবে, এই পুরো ব্যাপারটা আমরা একটা ফেজ ডায়াগ্রামের মধ্যে দিয়ে আমরা সেটাকে দেখাতে পারি এবং পরিষ্কার একটা ধারণা জন্মায়। তাহলে কি একটা, তাহলে তো আমি ফার্স্ট আগে ওয়াটারের একটা ফেজ ডায়াগ্রাম আমি আঁকছি। ওকে, তাহলে ধরা যাক ওকে, সো দিস ইজ, এটা হচ্ছে প্রেশার, and obviously this is the temperature. Okay, now this point, liquid vapor, এটা হবে হচ্ছে solid liquid, তাহলে এই লাইনটাকে আমি দিলাম হচ্ছে, এই পয়েন্টটাকে দিলাম ও, এটা হচ্ছে ও এ, ও বি এবং ও সি। ওকে, নাও দিস ফেজ, দিস ইজ দ্য ও এ, ও এ ফেজ। তাহলে এদিকটা হচ্ছে, আমি যদি বলি এই লাইনের ওপর দিকটা হচ্ছে লিকুইড এবং এর নিচটা হচ্ছে তাহলে ভেপার। ওকে, তাহলে এবং এই যে যে ওসি লাইন হুইচ ইজ ডিনোটেড দ্য, এর উপরের ফেজটা, তার মানে হবে এখানে হচ্ছে সলিড এবং এটা হচ্ছে লিকুইড, and this one obviously solid
and this is the vapor. তাহলে OA represents the vapor pressure, represent the curve for the boiling of liquid. OB is the sublimation line, মানে সলিড থেকে ভেপরে যাচ্ছে, এবং OC is the সলিড থেকে লিকুইডে যাচ্ছে। ওকে, তাহলে 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 এই তিনটে যে আমরা লাইন পেলাম, এই তিনটে লাইনের তাহলে একদিক থেকে তাহলে আমরা বুঝেছি, তাহলে এখান থেকে তাহলে কি আবার একবার বলি, তাহলে এই OA ইজ দ্য ভেপার প্রেসার কার্ভ ফর ওয়াটার। ওকে, এবার দ্য ভেপার প্রেসার, তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে, দ্য ভেপার প্রেসার ইনক্রিজেস উইথ রাইজ ইন টেম্পারেচার, তাই তো? তাহলে OA ভেপার প্রেসার ইনক্রিজেস উইথ রাইজ ইন টেম্পারেচার দিকে বাড়ছে, ভেপার প্রেসার এদিকে বাড়ছে। তাহলে ফর এনি গিভেন টেম্পারেচার দ্য ইকুইলিব্রিয়াম ভেপার প্রেসার ইজ ফিক্সড, দ্যাট ইজ দেয়ার ইজ অনলি ওয়ান ফেজ। তাহলে এই যে পয়েন্টটা, আচ্ছা এইখানটাতে পুরো এই জায়গাটা জুড়ে, এই জায়গাটা জুড়ে, তাহলে এইখানে পুরো হচ্ছে অনলি ওয়ান ফেজ, লিকুইড ফেজ। সিমিলারলি পুরো এই যে জায়গাটা জুড়ে, এই পুরো এই জায়গাটা জুড়ে এটা হচ্ছে ভেপার ফেজ, এবং এই পুরো জায়গাটা জুড়ে এটা হচ্ছে সলিড ফেজ। তাহলে এখানে যখন লিকুইড ফেজ একটাই ফেজ এক্সিস্ট করছে, তাহলে আমি এখানে কি বলেছিলাম, ডিগ্রিজ অফ ফ্রিডম ইজ ইকুয়াল টু 2। তার মানে প্রেসার বা টেম্পারেচার এই আপ টু এই পর্যন্ত যাই আমি চেঞ্জ করি না কেন, হ্যাঁ, বোথ ক্যান বি চেঞ্জড, কিন্তু ফেজটা চেঞ্জ হবে না। তাহলে ধরা যাক এই পয়েন্টটা হচ্ছে এক্স, এবার একে আমি কমাতে লাগলাম প্রেসারটাকে কমাতে লাগলাম, কমাতে এই পয়েন্টে এলাম। তাহলে এই পয়েন্টে মোটামুটি ভাবে, হ্যাঁ এটা যদি আমি ধরি, হ্যাঁ ওয়াই পয়েন্ট, তাহলে ওয়াই পয়েন্ট ফেজ, এই ওয়াই পয়েন্টে দুটো ফেজই এক্সিস্ট করে। তাহলে যে কোনো একটা চেঞ্জ, দুটো পয়েন্ট যদি এক্সিস্ট করে, তাহলে যে কোনো একটা যদি আমি চেঞ্জ করি, তাহলে সঙ্গে সঙ্গে ফেজটা যেটা চেঞ্জ করতে পারে, হয় লিকুইডে যেতে পারে না ভেপারে যেতে পারে। এবার যখন আমি আবার ফার্দার পয়েন্টটা চেঞ্জ করলাম, করতে ধরো জেড এ এলাম, তাহলে এই জেড বরাবর এগেন কনসিস্ট অনলি ওয়ান ফেজ, দ্যাট ইজ দ্য ভেপার ফেজ। সো দ্য লিকুইড প্রথমে এখানে এই ওয়ে বাউন্ডারিতে, তার মানে কি হলো, দুটো ফেজ, এই ওয়াই পয়েন্টে দুটো ফেজ এক্সিস্ট করছে, এখানে আসি, তাহলে এক্স এই পয়েন্টটাতে একটা ফেজ, সিঙ্গেল ফেজ, কমাতে যখন এখানে এলাম, এই ওয়ে লাইন বরাবর ওয়াই পয়েন্টে দুটো ফেজ এক্সিস্ট করছে, এবং জেড এখন যখন জেডে চলে আসছে তখন আবার অনলি ওয়ান ফেজ এক্সিস্ট করছে। ওকে, সিমিলারলি এই বরাবর তাই আমরা দেখতে পাচ্ছি এই ও সি। ওকে, তাহলে এই কোথায় গেল, হ্যাঁ এই ওবি আমরা বলছি, সিমিলারলি কার্ভ ওবি ডিনোটস দ্য ডিমার্কেশন লাইন বিটুইন আইস এন্ড ভেপার, মানে সলিড এবং ভেপার বা আইস এবং ভেপার। এবং একটা জিনিস এখানে একটু দেখতে হবে যে ওবি এর স্লোপটা হচ্ছে আমাদের নেগেটিভ স্লোপ। নেগেটিভ স্লোপ মানে কি, ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু, তার মানে নেগেটিভ। তাহলে স্লোপ নেগেটিভ, কথাই অর্থ হচ্ছে ডিপি বাই ডিটি নেগেটিভ। এবার আমরা যখন ক্ল্যাপিয়ন ইকুয়েশন পড়েছিলাম, তাহলে এখান থেকে আমরা দেখেছিলাম ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু ডেল এইচ বাই টি ইন্টু ডেল ভি। ডেল ভি মানে কি, ডেল ভি মানে হচ্ছে ভেপার মাইনাস সলিড। তাহলে এবার আমরা জানি ওবির ক্ষেত্রে যে সলিডের, হ্যাঁ সরি কোথায় গেল, ওবি, হ্যাঁ ডিনো দ্য আইস এবং ভেপার, দ্য স্লোপ ওবি ইজ এগেন স্টিফার দেন দ্য ওয়ে। আচ্ছা এই যে ওটার নাম কি, এই যে স্লোপ ওবি, এটা হচ্ছে অবশ্যই তো সেটা হচ্ছে স্টিফার হচ্ছে, নট নেগেটিভ, সরি, দিস ইজ দ্য স্লোপ ইজ মাচ মোর স্টিফার, মানে অনেকটা মানে খারাপ হবে, এইভাবে যাচ্ছে কম্পেয়ার টু দ্য ও এ। কেন হচ্ছে, কারণ হচ্ছে এটা আমরা পরে আসছি, সরি ডিপি বাই স্লিপার কেন, কারণ আমরা জানি হচ্ছে ডেল এইচ বাই টি ডেল, এই ডেল এইচ অফ এটা মানে কি, ডেল এইচ সলিড থেকে ভেপার মানে হচ্ছে কি ডেল এইচ সাবলিমেশন, ডেল এইচ সাবলিমেশন হুইচ ইজ গ্রেটার দেন ডেল এইচ ভেপোরাইজেশন। তাহলে এই যে ডিপি বাই ডিটির ভ্যালুটা অনেকটা বেশি পজিটিভ, ডিপি বাই ডিটির ভ্যালুটা অনেকটা হচ্ছে বেশি পজিটিভ। সো দেয়ারফর ডেল এইচটা এই ওবি বরাবর ডেল এইচটা অনেক বেশি স্টিফার, মানে সোজা খাড়াই দেন দ্য আদার। এইবার একটা জিনিস এবার আমি আসছি, ওসি দিস ইজ দ্য সলিড থেকে লিকুইড, বয়লিং অফ লিকুইড। এইবারে আমরা একটা কি জিনিস জানি, এটা হচ্ছে তাহলে নেগেটিভ হচ্ছে, নেগেটিভ মানে কি, এবার আমরা সেটাই বললাম, স্লোপটা নেগেটিভ মানে হচ্ছে ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু নেগেটিভ, মানে কি হতে পারে একই রকম ভাবে। তাহলে এটা নেগেটিভ আমরা কি করে হতে পারে, আমরা জানি ক্ল্যাপিয়ন ইকুয়েশন যদি আমরা পুট করি, ডিপি বাই ডিটি ইজ ইকুয়াল টু একই রকম ভাবে
ডেল এইচ টি ইন্টু ডেল ভি। তাহলে ডেল ভি মানে কি, লিকুইড থেকে সলিড থেকে লিকুইডে যাচ্ছে, মানে লিকুইড মাইনাস সলিড। এবার আমরা জানি সলিডের ভলিউমটা অনেক বেশি কম্পেয়ার টু দ্য লিকুইড ইন কেস অফ দ্য ওয়াটার। তো সেই জন্য আমি আগে বলেছিলাম, তার মানে এই মানটা তখন নেগেটিভ হয়ে যাচ্ছে। তাহলে সেইটার কারণের জন্য তাহলে এখান থেকে যদি আমরা দেখি, তাহলে এখান থেকে যদি আমরা দেখছি এইটা ঠিক এইভাবে কমতে 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 সি থেকে হয়ে এসছে। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস আমরা ইয়ে করলাম, একটা হচ্ছে কোথায় কোন পয়েন্ট এবং ফেজ। হ্যাঁ, ওকে। নাও হ্যাঁ, নাও তাহলে এই যে বাউন্ডারি, আমরা একটা বলছি যে AOC boundary denoted one phase, that is the liquid phase. Okay, BOC denoted one phase, that is solid phase বা ice phase, এবং BOA denoted vapor phase. ওকে, তাহলে এই তিনটে ফেজ করতে করতে কোথায় গিয়ে মিট করেছে? এই একটা পয়েন্টে গিয়ে মিট করেছে। এই যে এই পয়েন্টে মিট করেছে, এই লাইন বরাবর, আবারও বলছি এই লাইন বরাবর প্রত্যেকে দুটো করে ফেজ এক্সিস্ট করতে পারছে, হয় সলিড বা লিকুইডে যেতে পারে, বা সলিড বা ভেপারে যেতে পারে, বা লিকুইড বা ভেপারে এক্সিস্ট করতে পারে। তাহলে এইটা লাইনটা যখন তিনটে একটা জায়গায় মিট করলো এই পয়েন্ট ও বরাবর, সেই পয়েন্ট ও বরাবর কটা ফেজ এক্সিস্ট করছে? তিনটে ফেজ সাইমালটেনিয়াসলি এক্সিস্ট করছে এই ও বরাবর। তাহলে এই ও বরাবর টেম্পারেচারটা হচ্ছে মোটামুটি ভাবে 0.0075 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এই বরাবর প্রেসার হচ্ছে প্রায় হচ্ছে 4.579 মিলিমিটার। তাহলে এই পয়েন্টে যেখানে তিনটে ফেজ এক্সিস্ট করছে, এটাকে বলা হয় কি? ট্রিপল পয়েন্ট। এটাকে বলা হয় ট্রিপল পয়েন্ট। নয়, ট্রিপল পয়েন্ট যদি আমরা দেখি, তাহলে F ইজিক্যাল টু সি মাইনাস পি প্লাস টু ইজিক্যাল টু 1 মাইনাস 3 প্লাস 2 ইজিক্যাল টু 0। তার মানে কি? তার মানে হচ্ছে দ্যাট ইজ দ্য সিস্টেম ইজ হ্যাঁ, নন ভ্যারিয়েন্ট ইন ট্রিপল পয়েন্ট। তার মানে কি? তার মানে ইফ either the pressure or temperature is changed, the three phase would not exist and one of the phase would disappear. বোঝা গেল? মানে যে কোনো একটা চেঞ্জ করলেই সবাইকে এই পয়েন্টেই এই টেম্পারেচার এবং এই প্রেসার এর আইসের ক্ষেত্রে তিনটে ফেজ এক্সিস্ট করছে একই সঙ্গে। যদি যে কোনো একটা যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে সেটা যে কোনো অন্য কোনো ফেজে চলে যেতে পারে। সিম্পলি আমরা এই পয়েন্টটাকে দেখতে পারি, যদি আমরা যদি প্রেসারটাকে চেঞ্জ করি, এটা যে 4.75 রয়েছে এই পয়েন্টে, তার থেকে আমি উঠে গিয়ে এই পয়েন্টে যদি চলে এলাম, লিকুইড ফেজ পেয়ে যাব। যদি আমরা এই একই টেম্পারেচার যদি আমরা কি করি, টেম্পারেচারটা বাড়িয়ে দিলাম, এই টেম্পারেচারে রয়ে গেলাম, প্রেসারটা ফিক্স, তাহলে আমরা কোথায় চলে যাব? এই রকম জায়গায় চলে যাবো, মানে ভেপার ফেজ। তাহলে এই পুরো হোল ব্যাপারটা, পুরো সমস্ত ব্যাপারটা আমরা একটা ওয়াটারের ফেজ ডায়াগ্রাম থেকে পুরোপুরিভাবে পরিষ্কার আইডিয়া ঘটে। তাহলে দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য ফেজ ডায়াগ্রাম। ইউ ক্যান ইজিলি সি ফ্রম দ্য easily get the idea of which phase exists at which pressure and which temperature, এবং সেখানে দাঁড়িয়ে আমরা কি কি করতে পারি। ইট ইজ আ ভেরি ক্লিয়ার কাট আইডিয়া ফ্রম দিস ফেজ। ওকে, তাহলে এইটা হচ্ছে ওয়াটারের ফেজ ডায়াগ্রামের একটা ধারণা। এইভাবে আমরা আরেকটা ফেজ ডায়াগ্রাম আঁকছি, সেটা হচ্ছে কি, ফেজ ডায়াগ্রাম অফ ওয়াটার ফেনল সিস্টেম। ওকে, তাহলে আমরা এবার একটা ওয়াটার ফেনল সিস্টেমের ক্ষেত্রে একটা ফেজ ডায়াগ্রাম একটা আমরা আঁকবো, এবং এই ফেজ ডায়াগ্রামটা কিভাবে আঁকবো? টেম্পারেচার ভার্সেস তাদের কম্পোজিশন। কেন কম্পোজিশন বলছি না, আমরা জানি যদি আমরা ফেনলের মধ্যে ওয়াটারের মধ্যে যদি একটু একটু করে ফেনল মেশাই, তাহলে ইনিশিয়ালি ফেনলটা কিন্তু ডিজলভ করে যাবে ওয়াটারের মধ্যে। ওকে, তাহলে যদি আমরা এই ধরা যাক এতখানি একটু ওয়াটার রয়েছে, এই স্টোর রয়েছে, তার মধ্যে একটু একটু করে আমরা ফেনল মেশাচ্ছি, তাহলে প্রথমে সেটা কি হবে? একটু একটু করে মিশবে।
কিন্তু যখনই মিশতে মিশতে যখন আরেকটু বাড়াবো, আরেকটু ই করতে যখন কিছুটা বাড়িয়ে দেবো, তখন কিন্তু কি হবে, দুটো সেপারেট লেয়ার তৈরি করতে পারে। ফেনলটা তখন আর পুরোপুরিভাবে মিশবে না, কিছুটা মিশে থাকবে এবং কিছুটা কি করে থাকবে। ধরা যাক এরকম, তাহলে এই যে জায়গাটা, তাহলে এটা হয়ে গেল ফেনল ওয়াটার। ঠিক সিমিলারলি ভাবে আমরা যদি উল্টোটা করি, ধরা যাক বেশ কিছুটা ফেনল রয়েছে, তার মধ্যে আমরা একটু একটু করে ওয়াটার মেশাচ্ছি। হ্যাঁ, ওয়াটার মেশাচ্ছি, তাহলে প্রথমে ডিজলভ করবে, করতে করতে এমন একটা সময় আসবে যখন আর ডিজলভ করবে না এবং দুটো আলাদা লেয়ার তৈরি করবে, ওয়াটার এবং ফেনল। তাহলে এই যে সিস্টেমটা, তার মানে কি হচ্ছে, এই যে লিকুইডস, তারপর এরা সাচ লিকুইডস আর পার্সিয়ালি মিসিবল, একটু মিশলো, পুরোটা মিশলো না, পার্সিয়ালি মিসিবল। When two such partially miscible liquid are brought together in appreciable amount, we have two saturated solution in two layer. Okay, কিসের কিসের লেয়ার পাবো, একটা ফেনল এবং একটা ওয়াটারের আমরা লেয়ার পাবো। তাহলে এবার আমি একটা সিস্টেমটাই একই রকম ভাবে আমি আঁকছি। ওকে, ধরা যাক এই একই রকম ভাবে আমি একটু আঁকছি সিস্টেমটা। তাহলে এদিকে হচ্ছে টেম্পারেচার আর এদিকে হচ্ছে কম্পোজিশন অফ, হ্যাঁ কম্পোজিশন, এদিকে কি আমি এটাকে কি বাড়াচ্ছি, এদিকে আমি ফেনলটাকে বাড়াচ্ছি আবার, বা কম্পোজিশন অথবা পার্সেন্টেজ অফ, এটা কিসের কম্পোজিশন, পার্সেন্টেজ অফ ফেনল। তাহলে এখানে 0%, ধরা যাক এখানে 0% অফ ফেনল রয়েছে, আর এখানে হচ্ছে তার মানে 100% ওয়াটার রয়েছে। ঠিক একই রকম ভাবে এখানে 0%, এখানে 0% ওয়াটার রয়েছে এবং 100% ফেনল রয়েছে। মানেটা কি, কারণ এখানে হচ্ছে পুরোপুরিভাবে এই পয়েন্টে, ধরা যাক এই যে এরকম পয়েন্টে, এই পয়েন্টে পুরোপুরিভাবে কি রয়েছে, ওয়াটার রয়েছে। এবার এর মধ্যে আমি একটু একটু করে ফেনল মেশাচ্ছি, তার মানে কি হচ্ছে, তাহলে একটু একটু করে বাড়ছে, একটু একটু করে বাড়ছে, তার সলিড ফেনলের কম্পোজিশনটা বাড়ছে, যে পার্সেন্টেজ অফ ফেনল বাড়ছে বাড়ছে, এরকম করে বাড়তে লাগছে। ঠিক আছে, তাহলে এরকম করে বাড়তে বাড়তে এই একটা পয়েন্টে, ধরা যাক আমি একটা নিলাম হচ্ছে বি পয়েন্ট। ওকে, এই একটা পয়েন্ট এর মধ্যে বাড়তে লাগলো। ঠিক একই রকম ভাবে ঠিক একই রকম ভাবে আমাদের একই রকম ভাবে এইখানে কি হচ্ছে, ফেনল রয়েছে 100%, তার মধ্যে ওয়াটার দিচ্ছি, তাহলে এইভাবে বাড়তে লাগছে বাড়তে লাগছে, ওয়াটার পার্সেন্টেজ বাড়তে লাগছে বাড়তে লাগছে বাড়তে লাগছে। তাহলে এইভাবে দুটো পয়েন্ট গিয়ে একটা জায়গায় গিয়ে মিট করলো, ঠিক এইরকম জায়গায় গিয়ে দুটো পয়েন্টকে মিট করলো। তাহলে একে এই মিটিং যে এই পয়েন্টটা, একে আমরা লিখছি হচ্ছে বি। তাহলে সরি, একে আমরা পয়েন্ট আউট করবো হচ্ছে, সরি, এই যে যেখানে দুটো পয়েন্ট মিক্স করলো, একে হচ্ছে ও দিলাম। তাহলে এখানে হচ্ছে তোমার এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে ও এ বরাবর কি হচ্ছে, ও এ বরাবর ফেনলটা ওয়াটারের মধ্যে আমরা মিশাচ্ছি, এইভাবে তাহলে ফেনলের পার্সেন্টেজ বাড়তে লাগছে। আবার ও বি বরাবর ইট ইজ দ্য 100% ফেনল এবং তার মধ্যে ওয়াটারটাও মেশাতে লাগছে, দিয়ে দুটো স্যাচুরেটেড সলিউশন তৈরি করতে করতে গিয়ে একটা পয়েন্টে গিয়ে মিট করলো। ওকে, তাহলে এই যে পয়েন্ট, ওকে, তাহলে এই যে পয়েন্ট, এই যে ওকে দুটো সেপারেট লেয়ার তৈরি করলো, দিয়ে এই ও পয়েন্ট বরাবর, তাহলে দিস ইজ দ্য, তাহলে এই যে পয়েন্টটা ও বি পয়েন্টটা কি, দ্য সলিবিলিটি কার্ভ অফ ওয়াটার ইন ফেনল, আর ও এটা কি, সলিবিলিটি কার্ভ অফ ফেনল ইন ওয়াটার। এই পয়েন্টে এসে দুটো তখন করে ম্যাচ করে গেল। তাহলে এবারে আমরা বলতে পারি কি, তাহলে এই পয়েন্টের এখানে পুরো সিস্টেমটা হচ্ছে কি হেটেরোজেনিয়াস সিস্টেম, এবং এইটার বাইরেটা হচ্ছে তোমার কি, পুরোটা হচ্ছে হোমোজেনিয়াস সিস্টেমস। এই পুরোটাই হোমোজেনিয়াস সিস্টেমস, এই পুরো এটাও তাই হোমোজেনিয়াস সিস্টেম। ওকে, তার মানে কি বোঝা যাচ্ছে, তার মানে এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই যে সিস্টেমটা, এর ভেতরে যে বাউন্ডারিটা
পুরো হচ্ছে হেটেরোজেনিয়াস এবং এই বাইরে হচ্ছে পুরো হচ্ছে হোমোজেনিয়াস। তাহলে এই পয়েন্ট বরাবর কত পার্সেন্টেজ ফিনল থাকে? 33% হচ্ছে ফিনল। এবং এই টেম্পারেচারটা সেখানে কত থাকে? অ্যারাউন্ড 60 ডিগ্রি সি, অ্যারাউন্ড 66 ডিগ্রি সি। তাহলে এই যে পয়েন্টটা একটু খুব ভালো করে দেখতে হবে, যা ঠিক ওপরে গেলে হোমোজেনিয়াস সিস্টেমস, মানে কি? মানে হচ্ছে দে আর মিসিবল, তার মানে দুজনকে আমরা আলাদা করতে পারবো না। কিন্তু এই পয়েন্টটা যখন আমরা নিচে যাব তাদেরকে বলা যায় হেটেরোজেনিয়াস সিস্টেমস। ওকে, তাহলে এটা তাহলে এখানে পরিষ্কার বলা যায়, তাহলে ইট ইজ অলসো এভিডেন্স দ্যাট at any temperature above point O the two liquid would be completely miscible in all proportions. Okay, this temperature above which two partially miscible liquid takes place is called at critical solution temperature. আবার বলছি, the temperature above which two partially miscible liquid are completely miscible, that is called the critical solution temperature বা CST, অথবা অনেক সময় একে বলা হয় মিউচুয়াল সলিউশন টেম্পারেচার। তার মানে কি, এই যে পয়েন্ট ও, তাহলে এর থেকে যদি আমি ওপরে যাই টেম্পারেচার, যদি এর থেকে ওপরের টেম্পারেচারে যাই তাহলে কি হবে? মিসিবল, পুরোপুরিভাবে মিসিবল, হোমোজিনিয়াস সিস্টেম। এর থেকে যদি নিচে যাই তাহলে আমাদের পার্শিয়ালি মিসিবল বা ইমমিসিবল। তাহলে এই পয়েন্টটাকে বলা হয় কি? ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার। ওকে, তাহলে ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার অনেক সময় ডেফিনেশনস আছে। ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার বলতে সেই টেম্পারেচারকে বোঝায় যার থেকে উপরে গেলে বা যার থেকে টেম্পারেচার যদি আমরা বাড়াই তাহলে দুটো পার্শিয়ালি মিসিবল লিকুইড পুরোপুরিভাবে মিসিবল হয়ে যায়, এবং তার থেকে নিচে গেলে তারা পার্শিয়ালি মিসিবলই থাকে। এই পয়েন্টটাকে বলা হয় সিএসটি বা ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার। তাহলে ফিনলের ক্ষেত্রে ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচারটা কত? 66 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই যে ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার, তাহলে এখানের ক্ষেত্রে আর একটা পয়েন্ট এক্সিস্ট করছে, that is at CST there is an additional restriction that the composition of the two conjugate of the system is the same. তাহলে আমরা কি লিখতে পারি ফেজ ডায়াগ্রামের ক্ষেত্রে? এই ক্রিটিক্যাল সলিউশন ক্ষেত্রে A physical to C minus P plus 1 কেন? আমরা শুধুমাত্র প্রেসারটাকে নিয়েছি, টেম্পারেচারটাকে আমরা ধরিনি। সরি, টেম্পারেচারকে নিয়েছি, প্রেসারটাকে আমরা ধরিনি। আর একটা রেস্ট্রিকশন কি আছে? কম্পোজিশনটাও ফিক্স, তার মানে এখানের সঙ্গে -1 আমি করে দিলাম। তাহলে কটা রয়েছে? তার মানে হয়ে গেল কি C minus P, তার মানে কটা কনস্টিটিউয়েন্ট রয়েছে? দুটো কনস্টিটিউয়েন্ট, দুটো ফেজ ইজিক্যাল টু 0। তার মানে কি ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচারে সবাইকে ফিক্স থাকতে হবে। যে কোনো যদি আমি একটা চেঞ্জ করি, হয় প্রেসার বা কম্পোজিশন যা চেঞ্জ করি, তাহলে কি হবে? কিন্তু সেই ফেজটা এক্সিস্ট করবে না, হয় হোমোজিনিয়াস হয়ে যাবে, নয় হেটেরোজিনিয়াস হয়ে যাবে। একই রকম ভাবে আমরা আর একটা ফেজ ডায়াগ্রাম আমরা আঁকছি, সেখানে আমরা দেখাবো ক্রিটিক্যাল সলিউশন আমরা কি হতে পারে, মানে নিকোটিন ইন ওয়াটার। নিকোটিন ইন ওয়াটার। ওকে, তাহলে এর ডায়াগ্রামটা কিরকম হবে? এর ডায়াগ্রামটা অনেকটা ওকে, তাহলে তার মানে কি দেখা যাচ্ছে? এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্ট ধরে নিলাম। তাহলে এই পয়েন্ট মোটামুটি ভাবে, তাহলে এই পয়েন্টের বাইরে হচ্ছে এটা কি? হোমোজিনিয়াস, আর এর মাঝখানে হচ্ছে কি? হেটেরোজিনিয়াস। এটা কি? এটা হচ্ছে টেম্পারেচার, আর এটা হচ্ছে কি? কম্পোজিশনস। তাহলে এইখানে দুটো টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি, 208 ডিগ্রি সি, আর এটা মোটামুটি ভাবে 60.8 ডিগ্রি সি। খুব ভালো করে, তাহলে যখন নিকোটিন জলের মধ্যে সলেবল হয়ে
অবস্থান করছে, তাহলে এই যে ফেজগুলোতে নিকোটিন জলের মধ্যে সলিউশন অবস্থায় ফেজ করছে। যখন আমি তার এই কম্পোজিশন যা ছিল এই কম্পোজিশনে, তাহলে যখন আমরা নিকোটিনটাকে যখন 68.8 ডিগ্রি সেন্টিগ্রেড যেই চলে গেল নিকোটিন টেম্পারেচার, নিকোটিন ওয়াটার টেম্পারেচার, সঙ্গে সঙ্গে নিকোটিনটা এবং হ্যাঁ নিকোটিন এন্ড ওয়াটার আলাদা সেপারেট ফেজ, মানে নিকোটিনও আলাদা ওয়াটারও আলাদা। এইভাবে টেম্পারেচার বাড়তে 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 যখন এই পয়েন্টে চলে এলো, তার থেকে যদি ওপরে যায় 208 ডিগ্রির উপরে যায়, তাহলে কি হবে, নিকোটিন এন্ড ওয়াটার জলের মধ্যে সলিউবল হয়ে যাবে। তার মানে এই যে পয়েন্ট, তার মানে বিটুইন 208 ডিগ্রি টু 60.8 ডিগ্রি সি, nicotine and water form a two separate phase, that is the heterogeneous systems, above which or below which nicotine is completely miscible in water and therefore form a homogeneous systems. You cannot separate. তাহলে একটা জিনিস আমি তাহলে বলছি, তাহলে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে সিএসটি বলতে পারি আমরা। কারণ কি, কারণ এর থেকে উপরে টেম্পারেচার যদি এর থেকে বাড়াই, তাহলে সেটা আবার কি হোমোজেনিয়াস সিস্টেম তৈরি করবে। আবার এখানে কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, যে এই যে টেম্পারেচার এর থেকে আবার নিচে গেলেও কিন্তু আবার একটা ওটার নাম কি হোমোজেনিয়াস সিস্টেম তৈরি করতে পারবে। তার মানে এটার ক্ষেত্রে দুটো সিএসটি ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার দেখা যায়। তাহলে এটাকে বলা হয় আপার সিএসটি আর এটাকে বলা হয় কি লোয়ার সিএসটি। তাহলে আমরা দুটো সিএসটি সম্বন্ধে তাহলে জানতে পারলাম, একটা হচ্ছে আপার, একটা হচ্ছে লোয়ার। সেটার এক্সাম্পল কি, নিকোটিন ইন ওয়াটার। তাহলে আপার সিএসটির ক্ষেত্রে টেম্পারেচারটা ফিক্সড 208 ডিগ্রি সি এবং লোয়ার সিএসটির ক্ষেত্রে টেম্পারেচার ফিক্সড 60.8 ডিগ্রি সি। তাহলে 208 ডিগ্রির উপরে গেলেও আমরা মানে নিকোটিন পুরোপুরি জলে সলিউবল হয়ে যাবে, আবার 60.8 ডিগ্রির নিচে গেলেও তারও কম টেম্পারেচারে থাকলে পরেও নিকোটিনটা জলের মধ্যে সলিউবল অবস্থায় থাকবে, এবং বাকি সময়টা নিকোটিন এবং ওয়াটার আলাদা ফেজ তৈরি করবে। তাহলে আমরা মোটামুটি ভাবে দেখলাম যে ফেজ ডায়াগ্রামটা কিভাবে আমরা আঁকতে পারি, এবং ফেজ ডায়াগ্রাম সেটা সম্বন্ধে একটা ধারণা, একটা ডায়াগ্রাম যেটা কি তার সম্বন্ধে একটা ধারণা জন্মালো, এবং আমরা ওয়াটারের ফেজ ডায়াগ্রাম আঁকতে পারবো, এবং সেখান থেকে বিভিন্ন ওটার নাম কি, কোন টেম্পারেচার বা প্রেসারে কোন ফেজ এক্সিস্ট করে সেটা ক্লিয়ার কাট জানতে পারি ফ্রম দ্য ফেজ ডায়াগ্রাম অফ দ্য ওয়াটার। এবং আমরা ফেনল ওয়াটার সিস্টেম দেখলাম, সেখানে কি ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার বলতে কি বুঝি সেটাও আমরা দেখলাম। এবং দু ধরনের ক্রিটিক্যাল সলিউশন টেম্পারেচার হতে পারে, একটা আপার সিএসটি বা একটা লোয়ার সিএসটি। এই দুটোই এক্সিস্ট করে কোথায়, নিকোটিন ইন ওয়াটারের ক্ষেত্রে।